হ্যালো বন্ধুরা, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। দেখো, জীবনে আপন আপন ফিল্ড থেকে যদি ফিউচারে ভালো থাকতে চাও, হয়তো দিনগুলো ভালো যাবে, তাহলে কিন্তু আহ, আমার বর্তমানে দেখো প্রচুর মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। কষ্ট ছাড়া কিন্তু সাফল্য জীবনে পাওয়া খুবই মুশকিল। হ্যাঁ, কারোর বাবার যদি বিজনেস থেকে তৈরি করে, সেখানে চেয়ারে বসে দিল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু নর্মালি গরিব ঘরের ছেলেরা যারা আমাদের মতো, তাদের কিন্তু তোমার মেহনত ছাড়া অন্য কোনো রাস্তা না। কষ্ট করলে তবে ফিউচারের দিনগুলো ভালো হবে। যেমন তোমাদের উদাহরণ দিই। আচ্ছা, এটা তোমার স্টুডেন্টদের ক্ষেত্রে হলে স্টুডেন্টরা যদি বর্তমানে ভালো করে পড়াশোনা করে সেই লেভেলে, হ্যাঁ, খুব ভালো করে, তাহলে ফিউচারের দিনগুলো ভালো হবে। যারা বিভিন্ন রকম কাজকর্ম করে, তারাও যদি সেখানে অনেস্টলি ভালো করে মেহনত করে কষ্ট করে, তাদের ফিউচারের দিনগুলো ভালো হবে। কিন্তু এখন যদি শুধু ওই মোবাইল দেখে টোটা করে টাইম পাস করে দেওয়া হয়, পরে হ্যাঁ, তোমার আল্লাহ ভগবানের দোষ দেবে যে না, এর জন্য এটা হয়নি, এটা কিন্তু ভুল। তোমার কর্মের ফলে তুমি ফিউচারে পাবে, এটা মনে রাখবে। এখন কথা হচ্ছে যে, এমন একটা উদাহরণ দিই, যেমন মাটিকে যে কুমোর বাড়িতে দেখবে, মাটিকে ভালো করে সেনে তারপরে পুড়িয়ে বিভিন্ন রকম ফর্ম দেওয়া হয়, হাঁড়ি তৈরি করা হয়, পুতুল তৈরি করা হয়, নানা রকম জিনিস তৈরি করা হয়। তো মাটিকে সানার পরে যখন পোড়ানো হলো, সেটা মনে করতে পড়ানোটা কষ্ট। এই কষ্টটা যদি না হয়, তাহলে কিন্তু মাটির বিভিন্ন রকম ফর্ম হতো না, তৈরি হতো না, হাঁড়ি থেকে শুরু করে নানা রকম জিনিসপত্র থেকে শুরু করে। তো অনুরূপভাবে আমাদের জীবনেও তোমার এই পোড়ানোর যে কষ্টটা মাটিকে, তারপর ফর্ম হচ্ছে, ঠিক পোড়ানোর মতো আমাদের জীবনেও কিন্তু কষ্ট হয়। তো এই কষ্টটা আর না করলে কিন্তু জীবনে সাফল্য পাওয়া মুশকিল। মনে রাখবে যে এই কষ্টের পরেই কিন্তু তোমাদের দিন ভালো হয়ে যাবে। তো বর্তমানে তোমরা যে যে ফিল্ডে কাজ করো, সে স্টুডেন্ট হোক বা অন্য কাজ হোক, যে যে ফিল্ডে আছে, বর্তমানে সময়টা যদি ভালো করে মেহনত কষ্ট করে, তবে ফিউচারের দিনগুলো ভালো হবে। হ্যাঁ, নাহলে কিন্তু সাফল্য পাওয়া মুশকিল। পরে তখন তুমি দোষ দেবে যে না, সময় চলে গেছে, আমার এটা করা উচিত ছিল, তখন কিন্তু বলেও আর পস্তানো ছাড়া কিছু পাবে না। তখন তোমার আল্লাহকে উপর দোষ দিতে হবে। তো এটা যেন না হয়, তুমি বর্তমানে ভালো করে মেহনত করলে তোমরা অবশ্যই ফিউচারে যে যে ফিল্ডে কাজ করছো, তোমরা নিজের যে গ্রাউন্ড লেভেল, সেখান থেকে অ্যাটলিস্ট তোমরা ভালো থাকবে। সবাই মনে রাখবে, তো কষ্ট ছাড়া সাফল্য কিন্তু পাওয়া জীবনে মুশকিল। ব্যতিক্রম থাকবে যারা দেখা গেল নিজের বাবার অনেক সম্পত্তি আছে বা কোনো বিজনেস তৈরি করা আছে, সেখানে বসেও হয়ে যাবে। তো সেটা আমাদের গরিব ঘরে ছেলেদের মেহনত ছাড়া কোনো রাস্তা নেই। তো সবাই মনে রাখবে, কষ্ট করলে তবে তোমরা সাকসেস পাবে। তো অবশ্যই এটা তোমার রাইট ডাইরেকশানে হবে, তোমরা তো জানোই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।